আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো এখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিও শুরু করা যাক। শুরুতেই তোমাদেরকে আমি প্রশ্ন সম্পর্কে কিছু কথা বলে নিই, তারপরে আমরা ভিডিওতে চলে যাব। তো প্রথমে যেটা প্রশ্ন দেওয়া আছে, প্রথম প্রশ্ন দেখো। প্রথমে আমরা প্রশ্নগুলো দেখব, তারপরে আমরা সমাধানগুলো দেখব। প্রথম প্রশ্ন দেখো, 5x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3y স্কোয়ার, x স্কোয়ার মাইনাস 3xy মাইনাস y স্কোয়ার প্লাস 5xy তিনটা বীজগণিতীয় রাশি দেওয়া আছে। তো ক নম্বর প্রশ্ন বলেছে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কি কি। খ নম্বর প্রশ্নে বলেছে রাশি তিনটির যোগফল নির্ণয় করো। গ নম্বরে বলেছে x ইজ ইকুয়াল টু 3 এবং y ইজ ইকুয়াল টু 2 হলে প্রথম রাশি থেকে তৃতীয় রাশির যোগফলের মান নির্ণয় করো। তো চলো আমরা অঙ্কের উত্তরে চলে যাই। তো এক নম্বর প্রশ্নের উত্তর দেখো তোমরা, প্রথম রাশি সমান দেওয়া আছে কত, 5x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3y স্কোয়ার। তো রাশিটির পদ সংখ্যা তোমরা জানো, এরকম যদি রাশি থাকে তাহলে তোমরা অবশ্যই জানো যদি যোগ বিয়োগ থাকে, মাঝখানে যদি যোগ বিয়োগ থাকে তাহলে অবশ্যই আলাদা আলাদা রাশি হিসেবে তোমাদেরকে ধরতে হয়। আর যদি এদের মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে বা ভাগ চিহ্ন থাকে তাহলে দুইটা মিলে একটা পদ সংখ্যা ধরতে হবে। তাহলে দেখো এখানে মাঝখানে প্রত্যেকটির মাঝখানে তোমার যোগ অথবা বিয়োগ চিহ্ন আছে, গুণ চিহ্ন নাই, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এখানে তিনটি পদ রয়েছে। তাহলে আমরা এখানে পদ সংখ্যা যথাক্রমে পেয়েছি তিনটি। তাহলে 5x স্কোয়ার, 2xy এবং 3y স্কোয়ার। এই তো তোমাদের ক নম্বর প্রশ্নের উত্তর শেষ। যেমন খ নম্বরে বলেছে রাশি তিনটির যোগফল নির্ণয় করো। তো রাশি তিনটির যোগফল নির্ণয় চলে যায় আমরা। তাহলে দেখো আমরা এভাবে লিখে নিব প্রথমে, যে প্রথম রাশি দেওয়া আছে 5x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3y স্কোয়ার, দ্বিতীয় রাশি x স্কোয়ার মাইনাস 3xy এবং তৃতীয় রাশি দেওয়া আছে মাইনাস y স্কোয়ার প্লাস 5xy। এখন আমরা লিখব রাশি তিনটির যোগফল। তাই 5x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3y স্কোয়ার আমরা প্রথম রাশি এটা লিখেছি, তারপরে প্লাস দ্বিতীয় রাশি x মাইনাস 3xy প্লাস, এখানে আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো, এই জন্য এখানে দেখো যেহেতু তৃতীয় রাশিতে মাইনাস রয়েছে তাই আমাদের এখানে ব্র্যাকেট দেওয়া খুব বাধ্যতামূলক, আমাদের ব্র্যাকেট দিতেই হবে এখানে। দেন আমরা পরের লাইনে চলে যাব, 5x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3y স্কোয়ার প্লাস, এখানে আমরা শুধু ব্র্যাকেটটা উঠাই দিয়েছি, তেমন কিছু করি না আমরা। এখানে দেখো যোগ আছে, যোগ দিয়ে যদি আমি সবাইকে গুণ করে দিই, তো প্লাস দিয়ে যদি আমি সবাইকে গুণ করে দিই তাহলে এখানে যা যা আছে ব্র্যাকেটের মধ্যে সেটাই হয়, x স্কোয়ার মাইনাস 3xy। এখন দেখো এখানে একটা বিষয় আছে যে এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস। তোমরা জানো প্লাস আর মাইনাস গুণ করে দিলে কি হয়, মাইনাস হয়ে যায়। এখানে মাইনাস ওয়াই স্কোয়ার লিখলাম, তারপরে প্লাস, এখানেও প্লাস, প্লাস প্লাসে প্লাস, প্লাস 5xy। দেন এখন দেখো তোমরা আমরা যোগগুলোকে এক জায়গায় করব এবং বিয়োগগুলোকে আলাদা জায়গায় করব, একই জাতীয় রাশিকে এক জায়গায় নিয়ে যাব। তাহলে এখানে দেখো 5x স্কোয়ার, এখানে হচ্ছে x স্কোয়ার, তাহলে 6x স্কোয়ার অবশ্যই, মাইনাস 2xy এখানে, আর মাইনাস 3xy, তাহলে অবশ্যই এখানে মাইনাস 5xy। তারপর y স্কোয়ার চলে যাও, 3y স্কোয়ার এখানে, আর এখানে দেখো মাইনাস y স্কোয়ার, তাহলে হলো 2y স্কোয়ার। মাইনাস 3y স্কোয়ার থেকে একটা y স্কোয়ার বাদ দিয়ে দিলে 2y স্কোয়ার প্লাস 5xy ছিল যেটা, সেটাই থাকলো। দেন আমরা দেখো পরের লাইনে চলে আসলাম, 6x স্কোয়ার পেলাম আমরা মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার প্লাস 5xy। এখানে লক্ষ্য করো মাইনাস 5xy একটা আছে আর একটা প্লাস xy 5xy আছে, তাহলে প্লাস এবং মাইনাস এটা কেটে গেল। তাহলে তারপরে কি থাকলো, 6x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। এটা গ নম্বর কি বলেছে দেখো, গ নম্বর প্রশ্ন ছিল যে x ইজ ইকুয়াল টু 3 এবং y ইজ ইকুয়াল টু 2 হলে প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগফলের মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির বিয়োগফলের মান নির্ণয় করব। দেখো দেওয়া আছে x ইজ ইকুয়াল টু 3, যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিব। দেওয়া আছে x ইজ ইকুয়াল টু 3, y ইজ ইকুয়াল টু 2। তাহলে প্রথম রাশি দেখো 5x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3y স্কোয়ার। তাহলে এখানে 5 ইন্টু আমরা x এর জায়গায় শুধু এই মানগুলো বসাবো। x এর মান 3 দেওয়া আছে, 3 বসালাম, মাইনাস 2x এর মান 3, y মান 2 বসালাম, প্লাস 3 ইন্টু 2 তার উপরে স্কোয়ার। দেন দেখো 5 ইন্টু আমরা 3 এর উপর স্কোয়ার দিলে 9 হয়, মাইনাস 12, তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, প্লাস আছে এখানে প্লাস 3, 2 দুগুণ 4,
আচ্ছা এখানে 5 9 45 মাইনাস 12 প্লাস 12, এই যে 3 4 12 হলো। দেন আমরা যোগ বিয়োগ করে দিচ্ছি, দেখো এখানে -12 এবং এখানে +12 আছে, তাহলে দুইটা কেটে যায়, ব্যাস হয়ে গেল। ও তারপর রয়েছে তৃতীয় রাশি y মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy। দেন একইভাবে আমরা মান বসালাম, এখানে 2 বসালাম, 2 তারপর স্কোয়ার প্লাস 5 ইন্টু 3 ইন্টু 2 মানগুলো বসিয়ে দিলাম, -4। তারপর এখানে হলো 3 5 15, 15 2 30, -4 প্লাস 30 এখানে, তাহলে কত হলো 26। তাহলে প্রথম রাশি থেকে তৃতীয় রাশি যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 19। এই তো অ্যান্সার। কেটে গেল। দেন আমরা পরের প্রশ্নে চলে যাব, 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা 2 নম্বর প্রশ্নে দেখো কোণ এবিসি সমান দেওয়া আছে 60 ডিগ্রি। ক নম্বর প্রশ্ন দেখো কোণ এবিসি কে চাঁদার সাহায্যে অঙ্কন করো। কোণ এবিসি কে সমদ্বিখণ্ডিত করো রোলার ও কম্পাসের সাহায্যে, এবং ক নম্বরে অঙ্কনের চিহ্ন ও বিবরণ দাও। ব্যাস এই তো প্রশ্ন। দেন আমরা চলে যাব অঙ্কে। দেখো 2 নম্বরের কয়ের উত্তর। তাহলে এখানে একটা চিত্র আঁকাতে হবে তোমাদের। 60 ডিগ্রি কিভাবে আঁকাবো দেখো আমরা। একটি চাঁদা কাগজের উপর রেখে কেন্দ্রবিন্দু থেকে ব্যাস বরাবর ডান দিকে কাগজের উপর এবি রশ্মি আঁকি। ডান দিক থেকে চাঁদার স্কেলের 60 ডিগ্রি নির্দেশক দাগের উপর একটি বিন্দু সি নেই। এবার চাঁদাটিকে সরিয়ে বিসি রশ্মি আঁকি। তাহলে অতএব কোণ এ বিসি আঁকা হলো যার পরিমাপ 60 ডিগ্রি। ব্যাস এভাবে তোমরা করবা। দেন আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেওয়া ছিল কোণ এবিসি কে সমদ্বিখণ্ডিত করো রুলার এবং কম্পাসের সাহায্যে। এখানে তোমার কোনো বর্ণনার প্রয়োজন নেই, জাস্ট এখানে এবিসি কে সমদ্বিখণ্ডিত করতে হবে রুলারের সাহায্যে এবং রুলার এবং কম্পাসের সাহায্যে। ব্যাস এটাই তোমাদের কাজ। তাই এখানে দেখো আমি এখানে রুলার এবং কম্পাসের সাহায্যে কোণ এবিসি কে সমদ্বিখণ্ডিত করেছি, তোমরা এইভাবে করে ফেলবা। দেন গ নম্বরে ছিল দেখো অঙ্কনের চিহ্ন ও বিবরণ দাও। আর তুমি যে খ নম্বরের চিত্রটা আঁকালা সেই খণ্ডিত চিত্রের বর্ণনা তোমাকে গ নম্বরে দিতে হবে। তাহলে আমরা গ নম্বরে খণ্ডিত চিত্রের বর্ণনা দিয়ে ফেলি। আচ্ছা অঙ্কনের বিবরণ। যে কোনো রশ্মি এবি নেই। এবি রশ্মির বি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি এবি রশ্মিকে ডি বিন্দুতে ছেদ করে। ডি বিন্দুকে কেন্দ্র করে ওই একই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আরও একটি বৃত্তচাপ আঁকি যা প্রথম বৃত্তচাপকে ই বিন্দুতে ছেদ করে। তাহলে বিই যোগ করে সি পর্যন্ত বর্ধিত করি। অতএব কোণ এবিসি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি উৎপন্ন হলো। দেন তারপরে তোমাদেরকে কি করতে হবে, ই ও ডি বিন্দুকে কেন্দ্র করে চাপ ইডি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কোণ এবিসি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পর পি বিন্দুতে ছেদ করে। বিপি যোগ করে বর্ধিত করি। তাহলে বিপি রেখা কোণ এবিসি কে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং কোণ এবিপি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি হচ্ছে নির্ণয় কোণ। 3 নম্বর প্রশ্ন বলছে একজন শিক্ষার্থী 40 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখল। 50 45 48 49 60 58 57 45 47 45 43 42 47। আচ্ছা প্রথম প্রশ্ন উপাত্তগুলোকে বিন্যস্ত করো। খ নম্বর উপাত্তগুলোর গড় নির্ণয় করো এবং গ নম্বরে আছে উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। দেন আমরা উত্তরে চলে যাই। প্রথম প্রশ্ন ছিল উপাত্তগুলোকে বিন্যস্ত করো। আমরা এই উপাত্তগুলোকে বিন্যস্ত করে দেখাবো। তো দেখো এখানে উপাত্তগুলোকে বিন্যস্ত করা হলো। দেখো যেগুলো উপাত্ত দেওয়া আছে সেগুলোকে আমাদের সাজাতে হবে সুন্দরভাবে, ছোট থেকে বড় পর্যন্ত সাজাবো, এভাবে বিন্যস্ত করতে চাই আমরা। 42 43 45 45 45 47 47। এখানে একটা সংখ্যা অনেকবার দেওয়া থাকলে ওটাকে আমরা পুরোপুরি ওইগুলো লিখে যতবার দেওয়া আছে সেগুলোকে আগে সাজাবো, তারপরে বড় সংখ্যাটি লিখবো। আচ্ছা আমরা এখানে লিখলাম 60 পর্যন্ত সংখ্যাগুলো ছিল, আমরা এটাকে লিখলাম। এটাই হচ্ছে তোমার ক নম্বরের উত্তর। দেন যেটা বলেছে খ নম্বরে হচ্ছে উপাত্তগুলোর গড় নির্ণয় করো। গড় নির্ণয় করাটাও অনেক সহজ একটা বিষয়। তো আমরা গড়ে চলে যাই। আমরা প্রদত্ত উপাত্তগুলোর সমষ্টি আমাদের প্রথমে নির্ণয় করতে হবে, গড় নির্ণয় করতে হলে। কারণ আমরা জানি যে গড় সমান সমান উপাত্তগুলোর সমষ্টি আর উপাত্ত সমূহের সংখ্যা। তাহলে উপাত্তগুলোর সমষ্টি কত হবে, আমি সবগুলোকে যোগ করে দিলাম। যোগ করে দিলে এখানে হয় 636। তাহলে উপাত্ত সমূহের সংখ্যা কতটি, এখানে আমরা গুণে দেখি 1 2 3 4 5, এখানে 13টি সংখ্যা আমরা পাচ্ছি। তাহলে আমরা জানি নির্ণয় গড় সমান উপাত্তগুলোর সমষ্টি ভাগ উপাত্ত সমূহের সংখ্যা। অতএব আমরা উপাত্ত সমূহের সমষ্টি পেয়েছি হচ্ছে
636 সেটা লিখেছি, এবং ভাগ উপাত্ত সময়ের সংখ্যা এখানে ছিল 13টি, 13, তাহলে 13 লিখেছি আমরা। ক্যালকুলেশন করে হলো 48.92 প্রায়। এটি হচ্ছে তোমাদের অঙ্কের উত্তর। দেন গ নম্বরে বলেছিল যে উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। উপাত্তগুলোর মধ্যক এবং প্রচুরক আমরা নির্ণয় করব। তাহলে দেখো এখানে উপাত্তের সংখ্যা ছিল, সংখ্যা হচ্ছে 13। ওকে, তাহলে মধ্যক সমান সমান আমরা কি ভাবো, উপাত্তের সংখ্যা যোগ 1 ভাগ 2তম পদ। এটা আমরা জানি মধ্যকের সূত্র। যেহেতু বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা মধ্যক বের করা অনেক সহজ, তাই আমরা এটা মধ্যক বের করতেছি। তাহলে মধ্যক উপাত্তের সংখ্যা পেয়েছি আমরা কত, 13টি, আর যোগ 1 সেটা সূত্রের 1 লিখলাম, ভাগ 2 এটা আমরা লিখে ফেললাম। তাহলে এখানে 13 যোগ 1 করে কত হলো, 14, ভাগ 2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 7 দুগুণ 14, 7তম পদ। তাহলে এখানে দেখো 7তম পদ যেটা, সেটাই হচ্ছে তোমার মধ্যক। ওকে, এরপর বলেছে প্রচুরক নির্ণয় করো। প্রচুরক নির্ণয় করতে হবে আমাদের। তো দেখো এখানে প্রদত্ত উপাত্তগুলো আমরা আগে লিখে নিই, 42, 43, 45, 45, 45, 47, 47, 48, 49, 50, 57 উপাত্তগুলো আমরা লিখে নিলাম। এখানে দেখো, লক্ষ্য করো যে 45 সংখ্যাটি সর্বাধিক 3 বার আছে এবং 47 সংখ্যাটি সর্বাধিক 2 বার আছে। তার অন্যান্য সংখ্যাগুলো দেখো 1 বার করে আছে। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি যে 45 সংখ্যাটা সর্বাধিক 3 বার আছে, মানে তাহলে প্রচুরক হবে 45। এই তো তোমাদের অঙ্ক। তো আশা করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত উত্তরটুকু পেয়েছো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে অন্য কোনো অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।